3 বছরে প্রায় 700%, অর্থাৎ 8 গুণ করে দিয়েছে টাকা। এবং গত 5 বছরে যদি দেখেন 1200%, অর্থাৎ প্রায় 13 গুণের মতো টাকা করে দিয়েছে। এফআই হোল্ডিং লাস্ট 4টে কোয়ার্টারে কন্টিনিউয়াসলি বেড়েছে। 9.32 যেটা জুন 2023, তারপর 9.99, তারপর 10.58, এই কোয়ার্টারে হচ্ছে 11.08, অর্থাৎ এফআই কন্টিনিউয়াসলি এর মধ্যে ইন্টারেস্ট দেখাচ্ছে। নমস্কার বন্ধুরা, এই আমাদের পৃথিবীকে পরিবেশ দূষণ থেকে বাঁচানোর জন্য প্রথম বিশ্বের দেশ সহ ভারতও খুব বড় বড় পদক্ষেপ গ্রহণ করেছে। এই অবস্থায় আমরা যে নিয়মিত যে ধরনের নিত্যনৈমিত্তিক জিনিস ব্যবহার করে থাকি, তা সেইগুলিকে যদি ব্যবহার সঠিকভাবে করা যায় বা তার মাত্রাগুলোকে কিছুটা কমিয়ে আনা যায়, বা সেগুলোকে যদি পুনরায় পুনরায় ব্যবহার করা যায়, রিইউজ করা যায় এবং রিসাইকেল করা যদি সম্ভব হয়, তাহলে কি আমাদের এই পৃথিবীর যে পরিবেশ দূষণ সেটাকে অনেকটা নিয়ন্ত্রণে আনা যাবে। তো সেই নিয়ন্ত্রণে আনার জন্য ভারত সরকারও বেশ যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে। তো এখানে যদি দেখেন বন্ধুরা, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের একটি স্লাইড যেটা 2023 জুলাইতে প্রেজেন্ট করা হয়েছিল, এবং সেখানে যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন 8 নম্বর এবং 9 নম্বর যে পয়েন্টগুলো আছে, সেখানে প্লাস্টিক প্যাকেজিং এবং ব্যাটারি ওয়েস্ট, এই দুটো বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ প্লাস্টিক যেটা নাকি পরিবেশের জন্য খুবই খারাপ, এবং ব্যাটারিতে যে অ্যাসিড ব্যাটারি আমরা ব্যবহার করি তার মধ্যে লেড ইউজ হয়, এবং লেড শরীরের জন্য খুবই খারাপ এবং খুব ভারী ধাতু। তো এইগুলি হচ্ছে পরিবেশের জন্য খুব খারাপ। তো সেইগুলোকে যদি আমরা ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখতে পারি এবং যদি ব্যবহার করতে হয় তাকে ঠিকঠাকভাবে রিসাইকেল যদি করা সম্ভব হয়, তাহলে সেটা পরিবেশের জন্য ভালো। এবং সারা বিশ্ব এই পরিবেশকে ভালো রাখার যে অঙ্গীকার নিয়ে এগিয়ে চলছে। তো শেয়ার মার্কেটেও ঠিক তেমনই তার প্রতিফলন আসা উচিত। অর্থাৎ কিনা এখনকার দিনে যদি দাঁড়িয়ে দেখেন, বহু প্যাকেজিং জিনিস যেগুলি প্লাস্টিক ব্যবহার হয় বা কাঁচের শিশি ব্যবহার হয়, তো সেই জিনিসগুলোকে, বা অ্যালুমিনিয়াম ফয়েল, বিভিন্ন জিনিস ব্যবহার হয়, তো সেই জিনিসগুলোকে যদি রিসাইকেল করা সম্ভব হয়, অর্থাৎ মানুষ ব্যবহার করার পর সেই জিনিসটাকে আবার যদি প্রোডাকশানে ব্যবহার করা হয়, তাহলে আমাদের পরিবেশে দূষণ অনেকটা কমে যায়। তো সেই ধরনের চিন্তাভাবনা নিয়ে বেশ কিছু কোম্পানি কাজকর্ম করছে, এবং ভবিষ্যতে পরিবেশকে এক বিশেষ প্রাধান্যতার জায়গায় রেখে এই ধরনের যে স্টক, তাদের খুব শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এখানে দেখুন, আজকে আমরা একটি স্টক নিয়ে আলোচনা করব, এবং সেই একটি স্টক নিয়ে আলোচনা করার আগে এখানে দেখুন 5টি স্টকের আমরা কারেন্ট ভ্যালু, পি, মার্কেট ক্যাপ এবং আরওসি নিয়ে একটি টেবিল বানিয়েছি। এবং যদি খুব ভালো করে লক্ষ্য করেন, এই 5টি কোম্পানি এই ধরনের জিনিসের নিয়ে কাজ করে, অর্থাৎ রিসাইক্লিং, বিভিন্ন মেটেরিয়ালের রিসাইক্লিং নিয়ে কাজ করে। এখানে নামগুলো দেয়া হয়নি, নামগুলো অবশ্যই ভিডিও শেষের দিকে পাবলিশ করা হবে। এখানে দেখুন, প্রথম যে মার্কেট লিডার স্টক আছে তার প্রাইসিং প্রায় 900, তো তার পি 29, এবং মার্কেট ক্যাপ যদি দেখেন 6434, অর্থাৎ 6500-এর মতো তার মার্কেট ক্যাপ কিন্তু খুব বেশি নয়। এবং আরওসি যদি দেখেন, বাকি যে কটা শেয়ার আছে তার কম্প্যারিজনে অনেক ভালো। অর্থাৎ এখানে যদি মার্কেট লিডারের ওপর আমরা কনসেন্ট্রেট করি, তাহলে সেক্ষেত্রে হয়তো ভবিষ্যতে যখন বিভিন্ন দেশ, অর্থাৎ বা ভারতবর্ষ যখন এই রিসাইক্লিং জিনিসটার ওপর আরও বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়বে, বা এটা যখন ম্যান্ডেটারি হয়ে যাবে, এটা সব কোম্পানিকে যখন মানতেই হবে, তখন এই ধরনের সেক্টরের গ্রোথ কিন্তু খুব বেশি হবে। তো আজকে আমরা এই মার্কেট লিডারকে নিয়েই কথা বলবো, এবং এখানে মার্কেট লিডার হচ্ছে গ্র্যাভিটা। তো গ্র্যাভিটার চলুন আমরা দেখে নিই যে টোটাল ফাইন্যান্সিয়াল কি স্টেটাসে গ্র্যাভিটা বিলং করছে। তো এখানে যদি দেখেন, গ্র্যাভিটার এখন কারেন্ট প্রাইস হচ্ছে 910 টাকা, এবং তার মার্কেট ক্যাপ আমি আগেই বলছিলাম 6000 কোটির মতো, এবং স্টক পি হচ্ছে 26, এবং হাই ও 52 উইকস হাইতে প্রায় 1100-1150 কাছাকাছি পৌঁছেছিল, সেখান থেকে 910-এ এসে দাঁড়িয়েছে। অর্থাৎ গ্র্যাভিটা অলমোস্ট 20% ডাউনে আছে। তো গ্র্যাভিটা আসলে কাজ কি করে? গ্র্যাভিটা কাজ করে হচ্ছে, তা এদের বেশিরভাগ রেভিনিউ আসে হচ্ছে লেড রিসাইক্লিংয়ে,
অর্থাৎ ব্যাটারিতে যে ধরনের লেড ব্যবহার হয় সেইটা রিসাইকেল করতে করা কাজকর্ম এরা করে। এর সঙ্গে সঙ্গে অ্যালুমিনিয়াম রিসাইকেল, প্লাস্টিক রিসাইকেল এবং আরও অন্যান্য টার্নকি প্রজেক্ট এরা করে। অর্থাৎ কোম্পানি রিসাইক্লিং মেটেরিয়ালের ওপর কাজকর্ম করে। তো চলুন আরেকটু এগিয়ে যাওয়ার আগে যে কোম্পানি নিয়ে আমরা কথা বলছি সেই কোম্পানি অতীতে কেমন রেজাল্ট করেছে সেটা আমরা একটু দেখে নিই। তো এখানে দেখুন গ্র্যাভিটার লাস্ট কয়েকটা ফেজেতে তার কেমন রিটার্ন ছিল সেটা এখানে মেনশন করা আছে। এক বছরে গ্র্যাভিটা 61%, অলমোস্ট 62% রিটার্ন দিয়েছে। সেটা কিন্তু একদমই খারাপ রিটার্ন নয়, ম্যাসিভ একটা রিটার্ন। এবং গত 3 বছরে প্রায় 700%, অর্থাৎ 8 গুণ করে দিয়েছে টাকা। এবং গত 5 বছরে যদি দেখেন 1200%, অর্থাৎ প্রায় 13 গুণের মতো টাকা করে দিয়েছে। অর্থাৎ অলরেডি অতীতে এ মাল্টিব্যাগার একটা রূপ তার দেখিয়েছে। তো শেয়ারটা খুবই ভালো। এবং যদি আপনি দেখেন এর মার্কেট ক্যাপ হচ্ছে 6,000 6,500 কোটি, অর্থাৎ সেইভাবে দেখতে গেলে এ একটা স্মল ক্যাপ স্টক। এবং এর মার্কেট ক্যাপ আরও ম্যাসিভ বাড়ার ভবিষ্যতে সম্ভাবনা, কারণ ভবিষ্যতে প্রকৃতির ওপর যে ধরনের সমস্যা আসতে পারে রিসাইক্লিং না করার জন্য, সেই ধরনের সমস্যার ওপর এই কোম্পানি কাজ করছে। অর্থাৎ বিভিন্ন যারা বড় বড় কোম্পানি যারা প্লাস্টিক প্যাকেজিং বা অ্যালুমিনিয়াম এই ধরনের প্যাকেজিংয়ের ওপর কাজকর্ম করে এবং সেই প্যাকেজিংগুলোকে কিভাবে আবার ভবিষ্যতে রিসাইকেল করা যায় তাদের ফার্দার প্রোডাকশনের জন্য, সেই ধরনের জিনিসের ওপর গ্র্যাভিটা কাজকর্ম করে। অর্থাৎ এর ভবিষ্যৎ মার্কেট কিন্তু ভীষণ প্রমিসিং। তো চলুন আমরা এবার গ্র্যাভিটার কোয়ার্টারলি রেজাল্ট অর্থাৎ লাস্ট Q4 রেজাল্ট কেমন হয়েছে সেটা একটু দেখে নিই। তো এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে গ্র্যাভিটার Q4 এর রেজাল্ট, এর সেলস হয়েছে 863 কোটি টাকা। এবং গত লাস্ট কোয়ার্টারে এর সেলস হয়েছিল 758, অর্থাৎ সেলস যথেষ্ট কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে। এবং যদি নেট প্রফিট দেখেন 61 থেকে 69 crore হয়েছে, সেটাও বেড়েছে। এবং লাস্ট 4টে কোয়ার্টারে যদি খুব ভালোভাবে দেখেন যে সেলস ক্রমশই কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে। এবং যদি প্রফিটও দেখেন নেট প্রফিট সেটাও বেড়েছে। এবং এখানে যদি লাস্ট ইয়ার 2023 মার্চ অর্থাৎ Q4 এর রেজাল্টের সঙ্গে এই Q4 এর রেজাল্ট কম্পেয়ার করে দেখেন, সেলসে অবশ্যই বেড়েছে এবং যে প্রফিট, নেট প্রফিট সেখানেও বেড়েছে। অর্থাৎ এর ফাইন্যান্সিয়াল রেজাল্ট অবশ্যই খুব ভালো দেখিয়েছে। এবার আমরা একটু দেখে নিই যে এর সেলস ভার্সেস CAGR কেমন, অর্থাৎ এর লাস্ট কয়েক বছরে কেমন সেলস ও করেছে। এখানে যদি সেলসের ডেটা দেখেন লাস্ট 10 বছরে 20%, লাস্ট 5 বছরে 21% এবং 3 বছরে 31% ও সেলস বেড়েছে। অর্থাৎ যত কাছাকাছি সময়সীমায় আপনি দেখবেন ওর কিন্তু সেলস বেড়েছে। এবং CAGR যদি দেখেন লাস্ট 3 বছরে আমরা তো দেখেই নিয়েছি এর আগে ডেটা, 10 ইয়ার্সে 38%, 5 ইয়ার্স 69% এবং 3 ইয়ার্সে 100%। অর্থাৎ এ একটা সেলস ভার্সেস যে CAGR তার একটা ম্যাসিভ রিটার্ন দিয়েছে। অর্থাৎ এই শেয়ারটা ওপরে একটু ভরসা করা যায়। এবং এই রিসাইক্লিং সেক্টরে এই শেয়ার হচ্ছে মার্কেট লিডার। তো চলুন আমরা এই কোয়ার্টারে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কেমন সেটা একবার দেখে নিই। এখানে যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটার হোল্ডিং অলমোস্ট লাস্ট 4টে কোয়ার্টারে একই রকম আছে, অর্থাৎ প্রোমোটার হোল্ডিং সেমই আছে। কিন্তু খুব ইন্টারেস্টিং যদি দেখেন আপনারা যে FI হোল্ডিং লাস্ট 4টে কোয়ার্টারে কন্টিনিউয়াসলি বেড়েছে। 9.32 যেটা জুন 2023, তারপর 9.99, তারপর 10.58, এই কোয়ার্টারে হচ্ছে 11.08। অর্থাৎ FI কন্টিনিউয়াসলি এর মধ্যে ইন্টারেস্ট দেখাচ্ছে। যদি DI ডেটা দেখেন, DI ডেটা অলমোস্ট সেমই আছে। এবং এখানে খুব একটা পজিটিভ জিনিস হলো পাবলিক কিছুটা এই শেয়ারের সম্বন্ধে হয়তো জানেন না বা তেমন আগ্রহ দেখাননি। তো সেই জায়গায় যদি দেখেন যে FI এইটার মধ্যে পয়সা লাগাতে শুরু করেছে কন্টিনিউয়াসলি লাস্ট 4টে কোয়ার্টারে, এবং খুব ভালো এটা একটা দিক এই শেয়ারের জন্য। তো এটা বন্ধুরা আপনারা একটুখানি ভালো করে রিসার্চ করে দেখবেন যে এই শেয়ারটার মধ্যে ভবিষ্যৎ কেমন হতে পারে। তো চলুন এই হলো শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এবার আমরা একটুখানি চার্ট দেখে নিই। এবং চার্ট যদি খুব 2022 থেকে কন্টিনিউয়াসলি দেখেন লাস্ট 2 বছরে, এবং এ বেশ খানিকটা কন্টিনিউয়াসলি উঠতেই থেকেছে, এর ভ্যালু সেভাবে পড়েনি। কিন্তু খুব ভালো করে যদি দেখেন অলমোস্ট অক্টোবর নভেম্বরের আশেপাশে এর ভ্যালুটা কিছুটা ওপর থেকে গিয়ে নিচে এসছে, এবং সেটা এই জায়গা থেকে এসছে। এবং
তারপরে এখান থেকে কিছুটা উঠতে গিয়ে আবার পড়ছে। তো অলরেডি এই শেয়ারটা 20%-এর মতো নিচে এসছে এবং এখন ভ্যালু হচ্ছে 910 টাকা, এবং তার পরবর্তী সাপোর্ট যদি খুব ভালো করে দেখেন সেটা হচ্ছে ওই 850 কাছাকাছি আসবে, যেটা 25-26%-এর মতো 52 উইকস হাই থেকে নিচে আসবে। এবং সেই সাপোর্ট যদি ও কোনোভাবে ব্রেক করে তাহলে তার পরবর্তী সাপোর্ট ও নিতে পারে প্রায় 800 রুপিস, যেখানে দেখুন অলমোস্ট 30%, 31% নিচে চলে আসবে। সেই জায়গা থেকে যদি কেউ শেয়ারটা অ্যাড করতে শুরু করে তাহলে ভবিষ্যতে আশা করা যাচ্ছে এই শেয়ারের ভ্যালু অনেকটাই ওপরের দিকে থাকবে। এই ছিল হচ্ছে তার দুটো সাপোর্ট যেটা আমরা আলোচনা করলাম। এর পরবর্তী চলুন আমরা প্রথম যে চার্টটাকে নিয়ে, টেবিলটাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই হলো সেই টেবিল যেখানে গ্র্যাভিটা হচ্ছে সবচেয়ে প্রথমে মার্কেট লিডার, তারপরে বেশ কয়েকটা অন্যান্য কোম্পানি আছে, কিন্তু তাদের মার্কেট ক্যাপ যদি দেখেন বেশ অনেকটাই কম, এবং তাদের যে আরওসি যে রিটার্নটা সেটাও অনেকটাই কম অর্থাৎ, এবং পি যদি খুব ভালো করে দেখেন এটা 29-এ চলে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গ্র্যাভিটা কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে আছে, এবং সেখান থেকে যদি আরেকটু নিচে গ্র্যাভিটা চলে যায় তো সেক্ষেত্রে গ্র্যাভিটা এক নতুন ও হয়তো হাই ক্রিয়েট করবে। তো এর পরে বন্ধুরা আমরা একটুখানি দেখে নেব যে এই কোয়ার্টারে Q4-এ কোম্পানির কী কী কনকল ছিল, কী কী পয়েন্টস আছে যেটার মধ্যে কোম্পানি হাইলাইট করতে চেয়েছে। তো চলুন এখানে খুব ভালো করে যদি দেখেন যে কোম্পানি ক্যাপেক্স করতে একটু দেরি হচ্ছে কিসের না, লিথিয়াম আয়ন ব্যাটারি। কোম্পানি অলরেডি লেড রিসাইকেল করে, কিন্তু আগামী দিনে যে ইভি সেক্টর আসছে সেখানে লিথিয়াম আয়ন ব্যাটারি খুব জরুরি, এবং সেই লিথিয়াম আয়ন ব্যাটারিকে কীভাবে রিসাইকেল করা সম্ভব সেটা কোম্পানি চিন্তাভাবনা করছে, এবং তার সঙ্গে অ্যালুমিনিয়াম রিসাইকেলও করার কথা ভাবছে। এবং যদি সেকেন্ড পয়েন্টে দেখেন যে কোম্পানি এক্সপ্যান্ড করছে রাবার আর লিথিয়াম আয়ন প্ল্যান্ট এই বছরের মধ্যেই ইন্ডিয়াতে তারা খুলতে চলেছে। তো যেটা একটা খুব পজিটিভ একটা নিউজ যে লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা ইভি মার্কেটের মধ্যে খুব জরুরি একটা জিনিস, কোম্পানি এবছরই সেটা খুলতে চলেছে। এবং বাকি ফাইন্যান্সিয়াল যে কিছু কিছু চ্যালেঞ্জেস ডেফিনেটলি আছে যেটার জন্য একটু কোম্পানির প্রবলেম হচ্ছে, কিন্তু কোম্পানি আপকামিং যদি খুব ভালো করে দেখেন যে ফিউচার কেমন, এখানে কোম্পানি হচ্ছে যে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং রাবার এক্সপেনশন এবং পেপার আর স্টিল কোম্পানি রিসাইকেল করার কথা ভাবছে, এবং সেটা মার্কেটে শুরু করার কথা ভাবছে। তো যেটা একটা খুব পজিটিভ জিনিস, কোম্পানি তার বিজনেসকে আরও এক্সপ্যান্ড করার কথা ভাবছে। তো এবং এদের বিজনেস বিদেশেও আছে, ইন্ডিয়াতে শুধু রেস্ট্রিক্টেড নয়। তো এই ছিল এই শেয়ারের যে আলোচনা। এখানে কোনো কল টিপ বা রেকমেন্ডেশন নয়, আপনারা আরও ডিটেলসে আলোচনা করে, আরও ডিটেলসে একটু অ্যানালিসিস করে তবে এই শেয়ারে ইনভেস্ট করবেন। কিন্তু ভবিষ্যতে এই ধরনের শেয়ারের উন্নতি হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। তো এই ছিল আজকের গ্র্যাভিটা বা রিসাইক্লিং মেটেরিয়াল এর ওপর যে শেয়ার কাজ করে তার ওপর একটা ডিটেলড অ্যানালিসিস। আপনাদের কেমন লাগলো ভিডিও সেটা আমাদের একটু জানাবেন, আর যদি আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই আজকের ভিডিও এখানেই রাখি বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।